আপনারা সকলেই জানেন যে ছাত্র সমাজের নামে ২৭ তারিখ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আর এ নিয়ে নানা জলঘোলা চলছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা যত ছাত্রর সঙ্গে কথা বলেছি বা যত ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলেছি, তারা সবাই বলছেন যে নবান্ন অভিযানে আমরা নেই বা নবান্ন অভিযানে আমরা ডাক দিইনি বা আমাদের কোনো সংগঠন এই নবান্ন অভিযানের কথা বলেনি। তাহলে এই ছাত্র সমাজের নামে কারা এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে? ইতিমধ্যেই এটা নিয়ে অনেকেই পরিষ্কার করেছেন। কেউ বলছেন এটা বিজেপির চক্রান্ত, বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি এটা তারা ডাক দিয়েছে। আবার কেউ বলছেন বিজেপির নেতারাই এটা ডাক দিয়েছে ছাত্র সমাজের নামে রাজনৈতিক ফায়দা তোলার জন্য। আবার কেউ বলছেন এটা আসলে জঙ্গি আন্দোলন হতে পারে, কারণ শুভেন্দু অধিকারী বলছেন যেখানে গুলি চলতে পারে, গুলি চলে তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তাহলে কি এমন কিছু করবেন যে পুলিশ গুলি চালাতে বাধ্য হবে, নাকি নিজেরাই গুলি চালাবেন? সে নিয়ে কিন্তু নানা প্রশ্ন রয়েছে। তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে যে বিষয়টা পরিষ্কার হয়েছে যে ২৭ তারিখে ইউজিসির নেট সেটের পরীক্ষা রয়েছে। ফলে সেক্ষেত্রে যারা ছাত্র তারা এই দিনে কিভাবে আন্দোলন করতে পারে বা কিভাবে এই দিনে নবান্ন অভিযানের মতো এত বড় আন্দোলনের ডাক দিতে পারে, সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন সিপিএম এর নেতা সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সোশ্যাল মিডিয়াতে দেখছি ২৭ তারিখে ছাত্ররা নাকি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এটা অসম্ভব। ছাত্ররা কোনোদিন নবান্ন অভিযানের ডাক ২৭ তারিখ দিতে পারে না। ২৭ তারিখ ইউজিসির নেট পরীক্ষা। যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত, যারা খোঁজ খবর রাখেন, তারা ২৭ তারিখে নবান্ন অভিযানের ডাক দেবেন না, দিতে পারেন না। তাহলে ছাত্রদের মুখোশ পরে রাজনীতির খেলাকে খেলছেন দেখা উচিত। ছাত্রদের মুখোশ পরে রাজনীতি খেলা খেলবেন কেন? কারণ যদি মনে হয় তিনি তার নামে করুন, কিন্তু ছাত্রদের সামনে রেখে এটা হতে পারে না। এবং আমি যতটুকু জানি রাজ্যের ছাত্র সংগঠন তারা সবাই বোধহয় একই কথা বলেছে যে না, এরকম তো কোনো আলাপ আলোচনার কথা হয়নি। ছাত্র সমাজ বলে হঠাৎ কারা হলো? যারা বিভিন্ন ছাত্র সংগঠন তারা ছাত্র সমাজ না, আর রাজনৈতিক দলের মুখোশ পরে যারা ঘুরে বেড়াবেন অছাত্র, তারা ছাত্র সমাজ হয়ে গেল কি করে? এটা বিভ্রান্ত করার এবং আন্দোলনকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা বলে মনে হয়। আপনারা সুজন চক্রবর্তীর বক্তব্যটা শুনলেন। সুজন চক্রবর্তী ঠিক কি বলেছেন যে যারা ছাত্র বা ছাত্র শিক্ষার সাথে যারা জড়িত তারা এই আন্দোলন ২৭ তারিখে অন্তত ডাক দিতে পারে না। যারা ছাত্রদের নাম করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন তারা সামনাসামনি নেমে আসুক। শুধু এখানে শেষ নয়, প্রাক্তন ছাত্র নেতা অনির্বাণ সে বলছে যারা এই নবান্ন অভিযান করছে তারা তো আসলে ধর্ষকদের সমর্থক, কারণ এরা বিজেপি করছে। এই বিজেপি এবিভিপি এরা যারা নবান্ন অভিযান করছে তারা বিলকিস বানুর র্যাপিস্টদের তারা কি করেছিল, ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়েছিল যখন জেল থেকে তারা মুক্তি পেয়েছিল। ব্যাপারটা হচ্ছে ২৭ তারিখে যারা নবান্ন অভিযান করছে, আমরা মনে করি যারা আয়োজনটা করেছে তারা নিজেরাই ধর্ষকদের সমর্থক। এবার ধর্ষকদের সমর্থক এবং নিজেরাই ধর্ষণ করে এসছে এরকম কিছু মানুষও হয়তো হাঁটবে, তাদের সাথে তো একই সাথে ধর্ষণ বিরোধী মিছিলে হাঁটা যায় না। এর আগে যখন মণিপুরের ঘটনা ঘটছিল কোনো এরকম অভিযান দেখা যায়নি। যখন হাতরাসের ঘটনা ঘটেছে তখন কোনো অভিযান দেখা যায়নি। এখন দেখা যাচ্ছে যখন পশ্চিমবঙ্গেও একই রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং সাধারণ ছাত্রছাত্রীরা এবং আপামর সাধারণ মানুষ আমরা সকলে যখন তার প্রতিবাদে রাস্তায় নামছি, এই তৃণমূল প্রশাসনের অপদার্থতার বিরুদ্ধেও নামছি এবং একই সাথে এই রেপ কালচারের বিরুদ্ধেও নামছি, তখন সেটাকে একটা ফায়দা তোলার জন্য এই বিজেপির কিছু বুড়ো ভামরা ছাত্র সেজে মিছিলে নামা শুরু করেছে। এখন দেখা যাচ্ছে সন্ময় বন্দ্যোপাধ্যায়, তার বয়স এখন ৬৫, তারা এখন ছাত্র নেতা হয়ে গেছে। দিলীপ ঘোষ সে এখন ছাত্র নেতা হয়ে গেছে। এই ধরনের ছাত্র নেতাদের সাথে আমরা চাই না। আমরা শুধু এখানেই শেষ নয়, তারা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ডের মতো জায়গায় এই সমস্ত রাজ্যে তারা শাসকে রয়েছেন এবং সেখানে সবচেয়ে বেশি এই ধর্ষণ খুন এই ঘটনা ঘটছে। ফলে যারা ধর্ষণ করে বা ধর্ষকদের সমর্থক তারা কিভাবে এই নবান্ন অভিযান করতে পারে ধর্ষকদের শাস্তি চেয়ে? ফলে এটা কোনোভাবেই মেলাতে পারছে না। শুধু এখানেই শেষ নয়, আমরা কি দেখলাম? আমরা দেখলাম আরেকজন সমাজসেবী এবং একটি রাজনৈতিক দলের নেতা, আজাদ সমাজ পার্টির নেতা ইমতিয়াজ আহমেদ বলছেন যে এই যে শুভেন্দু অধিকারী গুলি চালানোর কথা বলছেন, তাহলে কি এটা কি জঙ্গি আন্দোলন হবে? তিনি প্রশ্ন তুলেছেন। ফলে এখানেই শেষ না, এসআইও মানে একটা ছাত্র সংগঠন তারা বলছেন যে নবান্ন অভিযানে আমরা যাচ্ছি না, কারণ সেদিন নেট সেটের পরীক্ষা রয়েছে। তাহলে সব জায়গায় দেখে যে ছবি স্পষ্ট ধরা পড়ছে যে নবান্ন অভিযানে আসলে ছাত্রদের নয়,
ছাত্রদের নাম দিয়ে কোনো রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণীতভাবে করছেন। আর একটা বিষয় আপনাদের পরিষ্কার করে বলে দিই, যে ছাত্র সমাজ এই যে ডাক দিয়েছে নবান্ন অভিযান, যে কথাটা বলছেন, কারা বলছেন? সব থেকে বেশি এই কথাগুলো শোনা যাচ্ছে বিজেপি নেতাদের মুখে বা বিজেপি পরিচালিত সংবাদ মাধ্যমের মধ্যে। কারণ বিজেপি পরিচালিত বলছি কেন, কিছু সংবাদ মাধ্যম রয়েছে যারা সারাদিন বিজেপি করে লাফায়, বিজেপির পজিটিভ থিঙ্কিংগুলো তুলে ধরে, পজিটিভ নিউজগুলো, কিন্তু বিজেপির যে নেগেটিভ রয়েছে, নেগেটিভ পয়েন্টগুলো রয়েছে, নেগেটিভ যে কাজগুলো রয়েছে, সেগুলো তারা তুলে ধরে না। ফলে তারা বিজেপি দ্বারা পরিচালিত, অনেকেই বলছেন এই বিজেপি দ্বারা পরিচালিত কিছু সংবাদ মাধ্যম বা মোদি মিডিয়া, গদি মিডিয়া, তারা এই ধরনের কিন্তু কথাগুলো তুলছেন এবং বিজেপি নেতারা এই নবান্ন অভিযানের কথা বলছেন। ফলে এই যে নবান্ন অভিযান আসলে ছাত্রদের না, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। কোন একটি রাজনৈতিক দল যারা বারবার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, সেই বিজেপি নাকি তারা ছাত্র সমাজের নাম করে তারা এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এবং কোনো না কোনো অশান্তি করতে চাইছেন, এবং সেই অশান্তির করে তারা কিন্তু কোনো কিছু করতে চাইছেন বা পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল হস্তান্তর করতে চাইছেন। যেমন সাধারণ মানুষ বা ভোটে যে হয়েছে, আমরা সদ্য দেখলাম যে 24 লোকসভা নির্বাচন, পশ্চিমবঙ্গে বিজেপির আসন কমেছে, বিজেপির ভোট কমেছে। ফলে সাধারণ মানুষ যখন বিজেপিকে প্রত্যাখ্যান করছে, রাজনৈতিক ষড়যন্ত্র করে লাশের উপর দাঁড়িয়ে তারা কোনো ষড়যন্ত্র করে নবান্ন দখল করার স্বপ্ন দেখছেন বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন সামাজিক নেতৃত্বরা। ফলে এইটা পরিষ্কার যে নবান্ন অভিযান যে ছাত্র সমাজের নাম দিয়ে ডাকা হচ্ছে, এটা কিন্তু ছাত্রদের নয়। কারণ এই 27 তারিখে ইউজিসির নেট সেটের এক্সাম রয়েছে, ফলে ছাত্ররা এই আন্দোলনে নেই, এটা পরিষ্কার হয়েছে, ক্লিয়ার হয়েছে। এবং বিভিন্ন ছাত্র সংগঠন তারা প্রকাশ্যে জানিয়ে দিয়েছে, বিভিন্ন বাম ছাত্র সংগঠন, বিভিন্ন অরাজনৈতিক ছাত্র সংগঠন, তারা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তারা নবান্ন অভিযানে নেই। ফলে এই নবান্ন অভিযান যারা করতে চাইছে তারা কিন্তু রাজনৈতিক অশান্তি বা বিশেষ করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা কিন্তু সন্ত্রাস কিছু করে রাজ্যের ক্ষমতা দখল করার যে স্বপ্ন দেখছে, তাদের এই স্বপ্ন সবাইকে ব্যর্থ করতে হবে। কারণ সমাজের দায়িত্ব এবং আমরা সংবাদ মাধ্যম হিসাবে আমাদেরও দায়িত্ব রয়েছে এই অন্যায়, অপপ্রচার বা কুৎসা বা যারা ঝামেলা করতে চাইছে, আমাদের রাজ্যটাকে যারা অশান্তি করতে চাইছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তাই যারা ছাত্র সমাজ তারা যদি এই আন্দোলনের সমর্থন না দিয়ে থাকেন বা তারা এই আন্দোলনের পক্ষে না থাকেন, তাদের সকলের কাছে অনুরোধ করবো এই আন্দোলন বয়কট করুন। এবং তারা সত্যিই যদি ছাত্র সমাজ হয়, এই আন্দোলনে বয়কট করে তারা সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল সাইটে তারা বলবেন যে আমরা এই ছাত্র আন্দোলনে নেই, এই আন্দোলন ছাত্র সমাজের নামে যারা করছেন আমরা তাদের পক্ষে নেই। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।